নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। শুরুতেই নজর রাখবো বাংলাদেশের দিকে। চিন্ময় কৃষ্ণ প্রভু, চিন্ময় কৃষ্ণ দাসের যে জামিন, সেই জামিন ফের একবার আটকে গেল বাংলাদেশে। কিন্তু কেন? চিন্ময় প্রভুকে নিয়ে ইউনূস সরকারের কাছে ইতিমধ্যে রিপোর্ট তলব হাইকোর্টের যে খবর উঠে আসছে বাংলাদেশ থেকে। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, এই যে চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে কেন্দ্র করে চলতি বছরের একেবারে 2 তারিখ থেকে একের পর এক বাহানা, আদৌ কি জামিন হবে? ইউনূসের এই যে চক্রান্ত, সেই চক্রান্ত থেকে কি বের হতে পারবে চিন্ময় প্রভু, কি মনে হয়? একদমই, দেখো এই প্রশ্নটাই কিন্তু আজ উত্থাপন হয়েছে যে কেন এই মামলায় জামিন পাচ্ছেন না এই হিন্দু সন্ন্যাসী। তবে সেই উত্তর জানতে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের কাছেও হলফনামা তলব করেছে ইতিমধ্যে আদালত, এবং আগামী 2 সপ্তাহের মধ্যেই জবাব দেওয়ার কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। দেখো, রাষ্ট্র যে দ্রোহ মামলা, সেই রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে জেলবন্দি করা হয়েছিল আজ মঙ্গলবার, এবং আমরা প্রত্যেকেই জানি যে আজ তাকে আবারও জামিনের আবেদন, তাদের জামিনের আবেদন। অঙ্কিতা, তুমি কি শুনতে পাচ্ছ? আমরা আরো একবার যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবো আমাদের প্রতিনিধির সাথে। তবে চিন্ময় কৃষ্ণ দাসের এই যে জামিন, সেই জামিন কেন আটকাচ্ছে বারবার? কেন ইউনূসের চক্রান্তের মধ্যে পড়তে হচ্ছে বাংলাদেশের এই হিন্দু ধর্মের অন্যতম মুখকে? তবে এক্ষেত্রে দাঁড়িয়ে যে প্রশ্ন একেবারে চলতি বছরের শুরু থেকে উঠে আসছে, আজকের দিনে দাঁড়িয়েও ফের একবার ফের জামিন আটকে গেল বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ প্রভুর, এমনটাই খবর উঠে আসছে। অন্যদিকে দাঁড়িয়ে চিন্ময় প্রভুকে নিয়ে ইউনূস সরকারের কাছে রিপোর্ট তলব ইতিমধ্যে হাইকোর্টের। রাষ্ট্রদ্রোহিতার মামলায় জেলেই থাকতে হচ্ছে চিন্ময় কৃষ্ণ প্রভুকে। অঙ্কিতা, যেমনটা বলছিলে। একদমই, দেখো তাকে আজ মনে করা হয়েছিল যে তাকে জামিন দেওয়া হবে, কিন্তু আজ সকালে যখন প্রত্যেকের নজর দিল যে কি রায় বেরিয়ে আসছে, কিন্তু সেই জায়গায় দেখা গেছে কিন্তু জামিন খারিজ করে দেওয়া হয়েছে। তবে জানা গেছে যে আজ হাইকোর্টে চিন্ময় প্রভুর জামিনের শুনানি, এবং সেই শুনানিতে বিচারপতি মোহাম্মদ আতওয়ার রহমান এবং বিচারপতি মোহাম্মদ আলী রেজানের বেঞ্চ বসেছিল। কিন্তু চিন্ময়ের মুক্তি পাওয়ার যে আশা, সেই আশাটা অবশ্যই ক্ষীণ ছিল, কারণ আমরা দেখতে পেয়েছি বারবার সেই জামিন খারিজ করে দেওয়া হয়েছে। আজও যে একই পরিস্থিতি হতে পারে সে বিষয়টা অনেকেরই আন্তাজ ছিল, কিন্তু সেই আন্তাজই যেন সত্যি হলো। তবে শুনানি শেষে ফের একবার কিন্তু হাজির হয়ে যায় জামিনের আবেদন। তবে পাশাপাশি এদিন আদালত আজ জানতে চেয়েছে যে এই মামলায় আবেদনকারীকে কেন জামিন দেওয়া হবে না, আর এর উত্তর দিতে সরকারকে 2 সপ্তাহের সময় কিন্তু ইতিমধ্যেই বেঁধে দেওয়া হয়েছে। আজ আদালতে চিন্ময়ের পক্ষে শুনানি, আর তার হয়ে সওয়াল করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য এবং আইনজীবী প্রবীর হালদার। দেখো, অন্যদিকে মামলার যিনি রাষ্ট্রপক্ষের তরফে ছিলেন, অর্থাৎ অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরসাদুর রইফ এবং অনিক হক, দুপক্ষেরই কিন্তু সওয়াল জবাবের পর দেখা গেছে কোর্ট রুল জারি করা হয়। তবে বাংলাদেশে 2 মাস ধরে যেভাবে বন্দি সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ এই ব্রহ্মচারী সেখানে আটকে পড়েছেন, বা এখনো পর্যন্ত তিনি জেলেই রয়েছেন, এই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু সনাতনীদের মধ্যেও এখন প্রতিবাদ তো চলছে, আগামী দিনেও চলবে বলে এখন জানাচ্ছেন ইসকনের কর্তৃপক্ষ। তবে দেখো, একের পর এক যে তার উপর বিরোধী, তার উপর মামলা, বিশেষ করে রাষ্ট্রদ্রোহের মামলা, সেই মামলাকে কেন্দ্র করে নাকি তাকে জামিন দেওয়া হচ্ছে না, এই বিষয়টাই কিন্তু বারবার উঠে আসছে। তবে আজ সামান্য হলেও একটা আশা ছিল, যদিও আশাটা একেবারেই ক্ষীণ ছিল যে তাকে জামিন দেওয়া হবে কিনা, কারণ আমরা পরপর দেখতে পেয়েছি তার জামিন কিন্তু কোনোভাবেই দেওয়া হচ্ছিল না। ঠিক তেমনি আজ মঙ্গলবার সকালে যখন গোটা দেশ এবং অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের নজর ছিল যে আজ কি রায় বেরিয়ে আসে, সেই জায়গাতেও দেখা গেছে যে রাষ্ট্রদ্রোহ মামলায় জেলবন্দি ইসকনের এই সন্ন্যাসীকে কিন্তু কোনোভাবেই জামিন দেওয়া হয়নি। তবে কেন জামিন পাবে না, এই প্রশ্ন কিন্তু আজ উঠেছে, আর এই প্রশ্ন ওঠা মাত্র ইউনূসের কিন্তু এবার মাথা ব্যথা হয়ে দাঁড়াচ্ছে, এবার কি উত্তর দেবে। তবে সেক্ষেত্রে 2 সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছে, 2 সপ্তাহের মধ্যেই কিন্তু এবার সেই উত্তরটা দিতে হবে কেন তাকে জামিন দেওয়া হচ্ছে না। এই যে ইউনূসের একটা পেছনে বড়সড় চক্রান্ত রয়েছে, সেই কথা আর বলার অপেক্ষা রাখছে না। দেখো, আইন আইনের পথে চলবে, কোন দেশের আইনে হস্তক্ষেপ করবে না ভারতবর্ষ, বা আমরাও সেই বিষয়ে কোনো ধরনের মন্তব্য করতে আমরা চাইছি না। কিন্তু একাধিক অভিযোগ রয়েছে যে এই চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন না হবার পেছনে একটা বড়সড় ষড়যন্ত্র রয়েছে ইউনূসের। কারণ কি সেই ষড়যন্ত্র? বারবার আমরা দেখছি যে
ইউনূসের বাংলাদেশে যারাই বিভিন্ন বার ইউনূসের বিরুদ্ধে কোনো মন্তব্য করুক বা কোনো পোস্ট করুক বা কোনো আন্দোলন করুক, তাকে সঙ্গে সঙ্গে কিন্তু জেলে নিয়ে যাওয়া হচ্ছে, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তার মধ্যে সব থেকে অন্যতম হচ্ছে সংখ্যালঘু অর্থাৎ হিন্দুরা। বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত, লাঞ্ছিত, বাড়ি ঘরে গিয়ে হামলা করা হচ্ছে, এই ধরনের অভিযোগ কিন্তু বারবার উঠে আসছে। এবং চিন্ময় কৃষ্ণ প্রভুকে যদি এই মুহূর্তে জামিন দেওয়া হয়, সেক্ষেত্রে ওই দেশের যারা সনাতনীরা রয়েছেন, যারা ওই দেশের ইসকনের ভক্তরা রয়েছেন বা সংখ্যালঘুরা রয়েছেন, তারা কিন্তু অনেকটাই উজ্জীবিত হবেন এবং আগামী দিনে যে ইউনূস জেল থেকে বেরিয়ে এসে বা মুক্তি পেয়ে আগামী দিনে যে ইউনূসের বিরুদ্ধে কোনো ধরনের মন্তব্য করবেন না, কোনো ধরনের পোস্ট করবে না, এই বিষয়গুলি যে তিনি করবেন না তার কিন্তু কোনো ধরনের গ্যারান্টি নেই, তিনি করতেও পারেন। আর যদি তিনি একটা বড়সড় আন্দোলন গড়ে তোলেন সনাতনীদের নিয়ে, কারণ বাংলাদেশে প্রচুর পরিমাণে ইসকন ভক্ত রয়েছে এবং এই চিন্ময় কৃষ্ণ প্রভুর জনপ্রিয়তা বর্তমানে প্রতিনিয়ত বাড়ছে, ভারতেও তার জনপ্রিয়তা অনেকটাই বেড়েছে এই ঘটনার পরপর আরো। তাই সেক্ষেত্রে তাকে যদি জামিন দেওয়া হয়, সে যদি ফিরে আসে মুক্তি পেয়ে, তবে তার একটা বড়সড় একটা গোষ্ঠী নিয়ে বা বড়সড় ভক্তদের নিয়ে একটা সংগঠন তিনি গড়তে পারেন এবং আন্দোলনে তিনি নামতে পারেন। এই বিষয়টা কিন্তু আগামী দিনে একটা মাথা ব্যথার কারণ হতে পারে, একটা বড়সড় বিপদ হতে পারে ইউনূসের। সে আজ করতে পেরেই হয়তোবা এখনো পর্যন্ত জামিন হয়নি এমনটাই অভিযোগ। তবে যে 2 সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার কথা বলা হচ্ছে, সে 2 সপ্তাহের মধ্যে সত্যি কি জবাব দেয় এবং কি বেরিয়ে আসে তার দিকেই নজর থাকছে। কারণ দেখো, বাংলাদেশে এই মুহূর্তে অদ্ভুত পরিস্থিতি রয়েছে, আর এই অদ্ভুত পরিস্থিতির মধ্য দিয়ে একের পর এক দেখা যাচ্ছে যে কখনো শিক্ষার্থীরা রিজাইন দিচ্ছে, আবার কখনো দেখা যাচ্ছে যে তাদেরকে জোর করে রিজাইন দেওয়ানো হচ্ছে। এই যে বিষয়গুলি বারবার ইউনূসের বাংলাদেশে হচ্ছে, এই বিষয়গুলিকে কেন্দ্র করে কিন্তু একটা বিদেশের বা একটা আন্তর্জাতিক মহলে যে ইউনূসের মুখ ফুটছে তার বলার অপেক্ষা রাখে না। এর মধ্যে কিন্তু গোদের উপর একটা বড় বিস্ফোরক হবে যদি সেখানে ইউনূসকে ছেড়ে দেওয়া হয় বা মুক্তি দেওয়া হয়। তাই এই বিষয়টাই কোনো ধরনের তারা চিন্তা বা কোনো ধরনের চান্স নিতে চাইছে না বলেই এখনো পর্যন্ত জানা গেছে। তবে বাংলাদেশ কোন আইনে হাঁটবে বা বাংলাদেশের আইনি পদক্ষেপ কি হবে সেটা তাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। তবে আগামী 2 সপ্তাহ আমাদের নজর থাকছে। আগামী 2 সপ্তাহ পর এই প্রশ্ন কি জবাব দেওয়া হয়, অর্থাৎ এই যে দেখা যাচ্ছে বারবার যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে জামিন দেওয়া হচ্ছে না, কিন্তু সেই জায়গায় কেন জামিন দেওয়া হচ্ছে না, এই বিষয়টা এখনো পর্যন্ত কিন্তু হলফ করে কিছু জানা যাচ্ছে না বা এখনো পর্যন্ত পরিষ্কার ভাবে কেউ কিন্তু কিছু বলছে না। তবে কেন জামিন দেওয়া হচ্ছে না, কি এমন সেখানে তার ভুল, এই বিষয়গুলি এবার কিন্তু প্রমাণ করতে হবে। যদি প্রমাণ করতে হয়, এবার কিন্তু তাদেরকে কাজ করতে হবে। এবার এই চিন্ময় প্রভুর বিরুদ্ধে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে হবে। সত্যি কি তারা তথ্য সংগ্রহ করতে পারবে, নাকি এই 2 সপ্তাহের মধ্যে যদি তারা জবাব না দিতে পারে, তবে কিন্তু সেক্ষেত্রে এই চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন কিন্তু আগামী দিনে হয়ে যেতে পারে। তাই সেক্ষেত্রে এখন দেখার বিষয় যে আগামী 2 সপ্তাহে কি জবাব দেওয়া হয়। সেই জায়গাতে অঙ্কিতা দেখো, বিভিন্ন যে আইনজীবীদের কথা আমরা বলছিলাম, যে আইনজীবীরা পর্যন্ত সওয়াল করতে পারছিলেন না, বাড়ি থেকে বেরোতে পারছিলেন না, কারণ তাদের জীবন সংশয় হওয়ার মতন ঘটনা ঘটছিল বাংলাদেশের বুকে দাঁড়িয়ে। এবার কি বর্তমানে পরিস্থিতি তো এখন অনেকটাই স্থিতিশীল রয়েছে, এখনো কি আইনজীবীরা সেই একই রকম ভয় বা উৎকণ্ঠার মধ্যে রয়েছেন, না চিন্ময় কৃষ্ণকে নিয়ে কোনো রকমের সওয়াল করতে তারা পারবেন? কি মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে? দেখো, আইনজীবীরা রীতিমতো সেখানে ভয় ভীতি তাদের মধ্যে একটা কাজ করছে, কারণ যেহেতু এখনো পর্যন্ত ইউনূস রয়েছে এবং নির্বাচন আরো অনেকটা সময় বাকি, 2026-এর একেবারে মাঝামাঝি সময়ে হয়তোবা নির্বাচন হতে পারে। তাই নির্বাচনের আগ পর্যন্ত, অর্থাৎ এই যে আরো প্রায় 1.5 বছর রয়েছে, এই 1.5 বছর কিন্তু তাদেরকে জীবন নিয়ে তাদের বাঁচতে হবে বাংলাদেশে। আর সেক্ষেত্রে যদি তারা একটু বিপক্ষে গিয়ে কাজ করে, তবে তাদের উপর কোনো হামলা হবে কিনা এই আশঙ্কাটা কিন্তু এখনো কাজ করছে। বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল হলেও সরকারের বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে গেলে কিন্তু তাদের 10 বার হলেও চিন্তা করতে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। যদিও ইউনূসের এই বাংলাদেশে বারবার আমরা দেখতে পাচ্ছি যে যারা শিক্ষিত বা যারা সংখ্যালঘু তাদের উপর অত্যাচার অবশ্যই হচ্ছে, কিন্তু চিন্ময় কৃষ্ণ প্রভু যিনি আইনজীবী, তার উপরও আক্রমণ হয়েছে। আমরা যে খবরটা এর আগে তুলে ধরেছিলাম যে তার উপর আক্রমণ করা হয়েছে, তিনিও বহুদিন যাবত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, বর্তমানে তিনি অনেকটাই সুস্থ রয়েছেন, আবারও তিনি
চিন্ময় কৃষ্ণ প্রভুর সেই কেসটা তিনি হ্যান্ডেল করছেন। কিন্তু এই যে চিন্ময় কৃষ্ণ প্রভুর যারা আইনজীবীরা রয়েছেন, যারা এই মামলাটা দেখছেন, সেই আইনজীবীদের সেই আইনজীবীদের পর্যন্ত হামলা করানো হচ্ছে, সেই আইনজীবীদের বাড়ি ঘরে হামলা চালানো হচ্ছে। এই যে একের পর এক হামলা চালানো হচ্ছে, তাকে কিন্তু করে একটা ভয়ভীতি তো অবশ্যই কাজ করছে। কিন্তু চিন্ময় প্রভুর যিনি আইনজীবী রয়েছেন, তিনি কিন্তু আশ্বস্ত করছেন যে আগামী দিনে সত্যিটা সত্যিই বেরিয়ে আসবে। কোনোভাবে ভুলকে আর বা মিথ্যাচারকে আর দাবিয়ে রাখা সম্ভব নয়, চেপে রাখা সম্ভব নয়। আগামী দিনে সত্যিটা বেরিয়ে আসবে এবং প্রত্যেকে ধীরে ধীরে বাড়ি থেকে বেরিয়ে আসছে, প্রত্যেকে এগিয়ে আসবে এবং সত্যটা সবার সামনে উত্থাপন হবে, এমনটাই কিন্তু তিনি আশা রাখছেন। সুপ্রীতি। বেশ, ধন্যবাদ তোমায় অঙ্কিতা। অর্থাৎ এই যে বাংলাদেশে যে ছবি আমরা দেখাচ্ছি, ফের জামিন আটকে গেল বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ প্রভুর, এবং যাকে নিয়ে ইউনূস সরকারের কাছে রিপোর্ট তলব এবার হাইকোর্টের। তবে বাংলাদেশের বর্তমান যদি দেখি সাময়িক পরিস্থিতিতে ইউনূস কিছুটা হলেও চাপে রয়েছে আন্তর্জাতিক মহল থেকে, গোটা বিশ্বের কাছে যেহেতু ব্যাকফুটে। তাই আগামী দিনের পরিস্থিতি কি হবে? আইনজীবীরা কি আদৌ সেক্ষেত্রে চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে সওয়াল করতে পারবেন? পরিস্থিতি কি ঘুরবে? তার কি মুক্তি হবে? বিভিন্ন প্রশ্ন আজকে ঘোরাফেরা করছে, যেটা তুলে ধরলেন আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।